আজ বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি শহরে টোটো অভিযান শুরু হবে ঘোষণা করেছিল পুরসভা। গত মাসে পুর কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর, টোটো সংগঠন, কোতোয়ালি থানার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করে 2রা এপ্রিল থেকে টোটো অভিযান শুরু হবে। সরকারি ছুটি থাকায় আজ থেকে অভিযান শুরু করা হবে ঘোষণা করেছিল পুরসভা, কিন্তু সামনে রামনবমী ও নববর্ষ থাকায় পুলিশের অনুরোধে অভিযান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করল পুরসভা। নববর্ষের পরের দিন থেকে টোটো অভিযান শুরু হবে দাবি পুরসভার দাবি শহরের 25টি ওয়ার্ডের পাশাপাশি খড়িয়া, পাতকাটা, অরবিন্দ ও পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 5000 টোটো চালক শহরে যাতায়াত করতে পারবেন। নির্দিষ্ট এলাকার বাইরের টোটো চালকেরা শহরে প্রবেশ পথ পর্যন্ত আসতে পারবেন। অভিযোগ, একাংশ টোটো চালক পুরসভার টিন অর্থাৎ টেম্পোরারি আইডেন্টিটি নম্বর নিজেরাই বানিয়ে টোটোয় ব্যবহার করছে। ভুয়ো টিন ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে চলছে পুরসভা। এদিন জানিয়েছেন উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন তারা প্রস্তুত ছিলেন টোটো অভিযানের জন্য এবং এর জন্য সব জায়গায় প্রায় 20 জন ভলেন্টিয়ার নিযুক্ত করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পুলিশের তরফে জানানো হয়েছে যে সামনেই রামনবমী ও নববর্ষের বাজার রয়েছে, এ কারণে অভিযান পিছিয়ে দেওয়া হয়। নববর্ষের পর অভিযান শুরু হবে। টোটো ভাড়া খুচরোর অজুহাত দেখিয়ে 15 টাকার বেশি নেওয়া যাবে না। পুরসভা যদি চায় জরিমানা করতে পারবে ওই টোটো চালক। না, এটা ঠিক প্রেস কনফারেন্স বলা ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের মধ্যে একটা বিরাট প্রশ্ন গতকাল সকাল থেকেই ঘুরছে যে জলপাইগুড়ি পৌরসভা বলেছিল যে আমরা 2 এপ্রিল থেকে টোটো নিয়ন্ত্রণে নামবো এবং পার্কিংয়ের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে পুরসভা বারবার তার কথা রাখতে ব্যর্থ হচ্ছে কেন। এখন বিষয়টা হচ্ছে যে তারিখ বলে যদি তারিখ না রাখা যায়, মানে সেটাকে মেনটেন না করা যায়, তাহলে তো একটা আংশিক ব্যর্থতার দায় তো ঘাড়ে এসে পড়ে। বিষয়টা হচ্ছে যে আমি নিজেও বাইরে ছিলাম কয়েকদিন, তা গতকাল সকালে এসে পৌঁছাই এবং তারপরে আমার চেয়ারপারসন শ্রীমতী পাপিয়া পালের কথা হয় এবং আমরা আজকে 3 তারিখ থেকে আমাদের যে 20 জন ভলেন্টিয়ার পৌরসভার যারা 6টা মোড়ে দাঁড়াবেন তাদের আইডি কার্ড প্রিপেয়ার করে সমস্ত করেই আমরা রেডি ছিলাম। এবং আপনারা জানেন যে আমরা 27/8/2024 যে মিটিং হয়েছিল তারপরে কিন্তু আমরা টানা 5 মাস রেজিস্ট্রেশন খোলা রেখেছিলাম এবং গত 31শে মার্চ অবধি যদি 1-2 জন করে আসছিল আমরা তাদের রেজিস্ট্রেশন করিয়েছিলাম। তাই কারোর রেজিস্ট্রেশন জলপাইগুড়ি শহর এবং 4টা অঞ্চল যথাক্রমে পাহাড়পুর, অরবিন্দ, খড়িয়া এবং পাতকাটা, এই 4টা অঞ্চল যাদের টোটো এখানে শহরের মধ্যে চলবে, এদের সবার রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন যদি কেউ নতুন করে এসে বলে যে আমার রেজিস্ট্রেশন দরকার, তারা হঠাৎ কোথা থেকে আসলো? এইসব প্রশ্নগুলো তো থাকবেই, কারণ 7 মাসে তারা রেজিস্ট্রেশন করলো না, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসন আমাদের অনুরোধ করেছে যে এই টোটো নিয়ন্ত্রণ এবং পার্কিংয়ের যে পুরো অভিযানটা 1লা বৈশাখ যেহেতু আছে, রামনবমী রয়েছে, 1লা বৈশাখ রয়েছে, প্রচুর এখানে মানুষের ভিড় হবে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। আর আপনারা জানেন যে রামনবমীতে একটা শহরকে এবং বাংলার বিভিন্ন জায়গাকে উত্তপ্ত করবার জন্য একটা প্রচেষ্টা একটা বিশেষ রাজনৈতিক দল করছে, যেটা আমি এই চেয়ারে বসে তার নাম আমি করে চেয়ারকে কালিমালিপ্ত করবো না। তাই ঘটনাটা হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে আমাদের পুলিশ প্রশাসনের অনুরোধ রয়েছে আমরা 1লা বৈশাখের পরের দিন থেকেই এই টোটো নিয়ন্ত্রণ অভিযানে নামবো এবং যারা